আসছি পরবর্তী খবরে। চিকিৎসার নামে কার্যত অব্যবস্থা চূড়ান্ত ছবি ধরা পড়ল মালদার মালতীপুর গ্রামীণ হাসপাতালে। নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই প্রয়োজনীয় ওষুধ। রোগীদের কখনো মেঝেতে, কখনো আবার ভাঙাচোরা খালি বেডে শুয়ে চলছে চিকিৎসা। মাথার উপরে নেই পাখা, থাকলেও তা বিকল। তীব্র গরমে অতিষ্ঠ রোগী ও তাদের পরিবারের সদস্যরা। হাসপাতালের ভিতরেও বাইরে ছড়িয়ে রয়েছে আবর্জনা। হাসপাতালের বারান্দা দখল করে তৈরি হয়েছে অবৈধ পার্কিং। এই চরম অব্যবস্থার বিরুদ্ধে এদিন বিক্ষোভে ফেটে পড়েন রোগী ও তাদের আত্মীয়রা। অভিযোগ, দিনের পর দিন সমস্যার কথা জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি বিষয়টি স্বাস্থ্য দপ্তরের জানানো হয়েছে। এখন দেখার বিষয় কবে মিলবে রোগীদের এই দুর্দশার স্থায়ী সমাধান। ফ্যান আছে, এক দুটা আছে আর নাই। কেউ বাতাস পেলো, কেউ গরমে ঘুম রাত্রেই কাড়ালো। আমরা দেখলাম অনেক বেড পড়ে আছে, সেখানে বিছানা নেই, শয্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার না, নোংরা আবর্জনা আছে। আমি আমার পেশেন্টকে নিয়ে 3 দিন হচ্ছে। 3 দিনের মধ্যে আমি একটা স্যালাইন পেলাম, 2 দিন থেকে স্যালাইন নাই, স্যালাইন আসেনি। দিদির উন্নয়ন কি থমকে গেছে মালতীপুর এসে? কি কি অভিযোগ? অভিযোগ তো আমি তো 24 ঘন্টা হলো আমার মিসেসের ডিহাইড্রোজেন পেশেন্ট। 24 ঘন্টার মধ্যে ডিহাইড্রোজেন পেশেন্ট, তারপরেও ওর বমি পায়খানা থামছে না, মেডিসিন পাচ্ছে না। মেডিসিন আমাকে বাইরে কিনতে হচ্ছে। কেন কিনবো মেডিসিন? হসপিটাল থাকতে মেডিসিন বাইরে কেন কিনতে হবে? সামান্য পেট ব্যথা জ্বর হলে সেই মেডিসিনটা বাইরে কিনতে হবে। উইথ ইভেন্ট কি আমাকে স্যালাইন কিনতে হচ্ছে বাইরে। আমি নিজেও উপলব্ধি করেছি কদিন 3-4 দিন আগে আমার বাবাকে নিয়েছিলাম, সেই একই অবস্থা এখানে। আমি ভাবলাম যে আমাদের থেকেও যদি এরকম অবস্থা হয়, কিছু কিছু এত নিরীহ মানুষ আছে যারা ডাক্তারবাবুর সাথে ভালোভাবে কথা বলতে জানেন না, তাদেরকেও নিয়েও কিন্তু মানে কি অসুবিধাটা ভুগছে এখানে পেশেন্টের মানুষ পেশেন্টকে নিয়ে। তো এটা মানে বুঝাই খুব মুশকিল, খুবই দুঃখে কষ্ট। আকর্ষণ করতে চাইছেন? অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। প্রতিটা মানুষের কাছে কিন্তু আমি গিয়ে প্রতিটা বেডে আমি কথা বললাম। প্রতিটা পেশেন্ট পার্টির যে কথা, তাদের কষ্ট, এটা কিন্তু সহ্য করা যাচ্ছে না। মানে এত দুঃখজনক ব্যাপার এখানে। না, কথাটা পুরোপুরি মিথ্যা। সাপ্লাই যেগুলো থাকে সেগুলো দেওয়া হয়, আর কিছু মেডিসিন যেগুলো আমাদের কোনো সাপ্লাই থাকে না, কোথাও মানে কোনো হসপিটাল সাপ্লাই নেই, যেগুলো পেশেন্টের লাগে সেগুলো হয়তো কিনতে দেওয়া হয়েছে। বেড পাচ্ছে না তাদেরকে একদম ওই এটা আমরা না না এটা আমরা তো মানে আমরা তো নিচে অ্যাডমিশন করি না, কিন্তু পেশেন্ট আসলে তো আমরা ফ্রি দিতে পারি না কাউকে। তো আমরা অথরিটিকে জানিয়েছি যে বেড বাড়ানো হোক বা ওয়ার্ড বাড়ানো হোক।